আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমাদের ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি আজকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড দিয়ে কিভাবে ফাইল সেভ করবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনি ফাইল সেভ করবেন সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই লেখাটি আমি লিখেছি, এখন আমি সেভ করব। সেভ করার জন্য কোথায় যাব? ফাইল। ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে ব্রাউজ। আমি ফাইলটা কোথায় রাখতে চাই? আমি ডকুমেন্টে রাখতে চাই। ব্যাস, ঠিক আছে, ডকুমেন্টে চলে যাবে। আমি এটার নাম দিলাম প্যাড। ব্যাস, আমি এই নামটি দিলাম। এরপরে এটা আমি কি মোডে দেব? সেভ অ্যাজ টাইপ। ডকুমেন্ট টাইপ থাকতে পারে, অথবা 97 থেকে 2003 ভার্সন, এই জায়গাতেও ক্লিক থাকতে পারে। আপনি দুটোর মধ্যে যে কোনো একটিতে ক্লিক দিয়ে রাখতে পারেন। এরপরে টুলসে যাব। টুলসে গিয়ে আপনার জেনারেল অপশন, এই যে জেনারেল অপশন, এই জেনারেল অপশনে ক্লিক দেওয়ার পরে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন। আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। কি পাসওয়ার্ড দিচ্ছেন আপনি? এবং আমি 1 দিলাম, 3 4 5, পরের এখানে আবার সেটাই দেবো। ওকে দিলাম, আবার চাচ্ছে এখানে, ওকে দিলাম, আবারও চাচ্ছে, ওকে দিলাম এবং সেভ করে দিলাম। হুম, ব্যাস, ফাইলটি সেভ হয়ে গেছে। এখন সেভ হয়ে গেছে, সেভ হয়ে যাওয়ার পরে আমি ফাইলটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলাম। হ্যাঁ, সবই ক্লোজ করে দিলাম, মনে করুন। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পরে আপনি যখন আবার নতুন করে পরের দিন বা যে কোনো সময় ফাইল ওপেন করবেন, সেক্ষেত্রে এইভাবে করে ওপেন দেওয়ার পরে আপনি এইখানে যে রিসেন্ট ফাইল আছে, রিসেন্ট ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা আপনি ডাইরেক্ট এমএস ওয়ার্ডের মধ্যে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এই যে ফাইল, ফাইলে যাওয়ার পরে রিসেন্ট, বাম দিকে দেখুন। হ্যাঁ, এই জায়গাতে থাকবে এই যে ওপেন। ওপেনে যাওয়ার পরে যে রিসেন্ট, এর ডান দিকে এসে দেখুন এই ফাইলটা আমি একটু আগে সেভ করেছি। তাহলে এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন কি লেখা আছে, এখন পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমাকে যে পাসওয়ার্ডটা দিয়ে আমি সেভ করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমার এখানে দিতে হবে। 2 3 4 5, ওকে। আবারও পাসওয়ার্ডটা চাচ্ছে। ব্যাস, এবার ওকে। দেখুন ফাইলটি আমার ওপেন হয়ে গেছে। তাহলে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল হয়, যে ফাইলটি আপনি একাই দেখবেন, অন্য কারো দেখা যাবে না, অথবা ফাইলটি আপনার নষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেসব ফাইলগুলো এভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, যাতে করে আপনার ফাইলটা সুরক্ষিত থাকে, কেউ দেখে না নেয় বা কেউ নষ্ট করতে না পারে। তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে আমি একটি আকুল আবেদন করতে চাই। এটি হচ্ছে আমাদের চ্যানেল এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি। যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের শেখার জন্য আপনাদের প্রয়োজনীয় সমস্ত টিউটোরিয়ালগুলো আমরা এখানে করে থাকি। এটা আমাদের একেবারে নতুন একটি চ্যানেল। এখানে মাত্র আমি 28টি ভিডিও আপলোড দিয়েছি, 36 জন এখানে সাবস্ক্রাইব করেছে। তো আপনারা দয়া করে বেশি বেশি এটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ফলো করবেন। এখানে দেখুন যেসব ভিডিওগুলো আছে সবগুলোই আপনার কাজে লাগার মতন ভিডিও। যারা নতুন কম্পিউটার শিখতে চাচ্ছেন, এমএস ওয়ার্ড শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।